তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 110 এই দেখো, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, এইগুলো শিখবো। যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কীভাবে পরিণত করব, এটাই তো অঙ্ক দিয়েছো, তাই তো? তো এইগুলো আজকে আমরা শিখবো, ঠিক আছে? আর প্রত্যেকটা অঙ্ক আজকে আমরা করবো, 5টা অঙ্ক, ঠিক আছে? তো দেখো, আমি খাতা দেখো লিখে নিয়েছি। প্রথম অঙ্ক দেখো দিয়েছে 21/4, ঠিক আছে? তোমাকে মেন কথা ভাগ করা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা ভাগ করবো, দেখো কী করে। 21/4, ঠিক আছে? দেখো 4×5 = 20, তাই তো? 1 হলো। বেশ, মিশ্র ভগ্নাংশ কীভাবে লিখবো এটাকে আমি লিখে দিচ্ছি। মিশ্র ভগ্নাংশ এটাকে লিখবো কী করে, এই 21/4টাকে লিখবো কী করে? তো দেখো 5 এইভাবে বলবে, দেখো এই যে এটা ভাগফল, এটা ভাগশেষ, তাই তো? 5×1=4 এইভাবে বলতে হয়। 5×1=4 এইভাবে বলতে হয়। 5×1=4, এই 5×1=4 মানেও যা সমান সমান, এই দেখো 21/4 আছে, ওই 21/4 মানেও তাই, একই ব্যাপার। বোঝা গেছে? কেন একই ব্যাপার সেটা আমি তোমাদের পরে বলবো। বোঝা গেছে জিনিসটা কী বললাম? কারণ কি, তোমরা যখন শিখবে না যে এখান থেকে এটা কনভার্ট কী করে করতে হয়, পরে তোমরা শিখবে কনভার্ট কী করে করতে হয়, তখনই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই যে 5×1/4 সমান সমান 21/4, ঠিক আছে? আবার বলে দিচ্ছি 21/4, ঠিক আছে? দেখো পরে অঙ্কটা বলছি, তাহলে বুঝতে পারবে। খ নম্বর অঙ্ক দেখো কী বলেছে। খ নম্বর অঙ্ক বলেছে 27/5। বোঝা গেছে? দেখো ভাগ করছি এমন করে, দেখো 27/5, 5×5 = 25, তাই তো? খুবই সহজ। 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়েছে। এবার মিশ্র ভগ্নাংশ কী লিখবো, দেখো 5×2=5, মানে এইদিকে ঘুরবে, দেখো লাইনটা দেখো ডান দিকে ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেমন ঘুরে না, সেইভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরবে। শুরু হবে এখান থেকে 5, 2, 5, তাহলে 5×2 আছে 2, তারপরে 5। বোঝা গেছে? এই 5×2=5 মানেও যা, এই 27/5 মানেও সেই একই। বোঝা গেছে? তো ছটফট পর এগুলো সবগুলো করে নিচ্ছি আমরা। গ নাম্বার দেখো কী বলেছে, 38/5, ঠিক আছে? খুবই সহজ এগুলো। 38/5, 5×7 = 35, তাই তো? 38 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাহলে লিখবো কী করে মিশ্র ভগ্নাংশ এগুলোতে? 7×3=5, কীভাবে লিখবো? 7×3=5, বাস। এটা হচ্ছে আমাদের উত্তর। এগুলো সব উত্তর আমাদের। বেশ, তারপরে আর দুটো আছে, ঝটপট করে নিই। ঘ নম্বর কী বলেছে, 54/7, 54/7 ভাগ করবো এটাকে। 54/7, 6×7 = 42, 7×7 = 49, 7×8 যেমন বেশি হয়েছে, তাহলে 7×7 = 49। তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে 5 লিখবো এখানে। বোঝা গেছে? 7×5=7, 7×5=7, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের উত্তর। বেশ, আজকে লাস্ট অঙ্ক কী দিয়েছে দেখি, 51/8। লাস্ট অঙ্ক আজকে 51/8, ঠিক আছে? সে একই, 51 লিখবো এখানে, 8 লিখবো এখানে, ঠিক আছে? তাহলে 5×8 = 40, 6×8 = 48, তাহলে 6×8 = 48, 3 বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে মিশ্র ভগ্নাংশ লিখবো করে 6×3=8। কী লিখবো? 6×3=8, 6×3=8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? তো চলো আজকে এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যারা এটা বুঝতে পারেনি। তো চলো, থ্যাংক ইউ।